যদি কখনো হয় ডেফিনেটলি ওয়াই নট, সিনেমাতে তো কাজ করতেই চাই, ভালো গল্প হলে তো সব জায়গায় করবো। তো আমি যেমন কাজ করতে চাই আমার কাছে ওই রকম গল্প আসলে আসে না। আমি এটা শুনিনি, আপনারা যেহেতু শুনেছেন আপনারা মনে হয় এই ব্যাপারটা একটু যাচাই করে দেখতে পারেন। সবারই তো ইচ্ছে থাকে কাজ করার আমার সাথে, তো ডেফিনেটলি আমার সাথে যদি কখনো ওরকম আমার যদি সুযোগ হয় এবং গল্প মিলিয়ে সবকিছু মিলিয়ে ঠিকঠাক হয় তাহলে ইনশাল্লাহ যদি কখনো হয় ডেফিনেটলি ওয়াই নট, সিনেমাতে তো কাজ করতেই চাই, নাটকে করবো, সিনেমাতে করবো, ভালো গল্প হলে তো সব জায়গায় করবো। ওই যে বললাম, ভালো গল্পটা আমার যেটা আমি করতে চাই বা আমার সাথে যাবে এমন গল্প তো আমার পর্যন্ত আসতে হবে। So, সেটার জন্য দোয়া করেন যেন ভালো কাজ করতে পারি। স্ক্রিনে খুব মিষ্টি লেগেছে তাদের দুজনকে। আমি এক্সপেক্ট করি না যে তাদের দুজনকে এত সুন্দরভাবে মানিয়ে যাবে। পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি খুব সুন্দর ছিল। আর যে জার্নিটা দম নিয়ে, যে স্ট্রাগলটা ছিল লাস্ট ব্রেথ, এটা আমার মনে হয় প্রত্যেকটা যারা অডিয়েন্স দেখছেন এটা ফিল করতে পারে। ভালো তো কম কাজ করা আমার মনে হয়। না না, ব্যাপারটা এরকমটা না, হয়তো আমি যেমন কাজ করতে চাই আমার কাছে ওই রকম গল্প আসলে আসে না। ডেফিনেটলি আমার অনেক সিনিয়র আর্টিস্ট আছে, তো আমি তো নতুন মানুষ, আমার আসলে পছন্দ মতো কাজ করা আমার জন্য ডিফিকাল্ট। আমি একটু চ্যালেঞ্জিং কাজ করতে চাই এবং কম কাজ করা আমার মনে হয় এটা খারাপ না, মানে একটু বেছে বেছে কাজ করলে এটা ভালো আমার মনে হয়। এটা আমি আসলে নিজে পছন্দ করি, এটা আর কোন কারণ না। এবার ঈদে আমি দম আগেও দেখেছি, আমি প্রেশার কুকার দেখেছি। আর বাকি সিনেমাগুলো পছন্দসই টিকিট না পাওয়ার কারণে এখনো দেখতে পাইনি, বাট দেখবো সব সিনেমাই দেখবো। দেখুন, সবগুলো তো আলাদা আলাদা জনরার সিনেমা, তো একটার সাথে একটা তুলনা করা যায় না। আপনি মাত্র যেটা দেখলেন সেটার সাথে আপনি আসলে প্রেশার কুকারকে তুলনা করতে পারেন না, বা আপনি মুনতাজ এক্সপ্রেসকে তুলনা করতে পারেন না। তো আমার মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই খুব ভালো, এবং গত বছরের থেকে এই বছরে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জনরার সিনেমা আসছে, সবকিছু দেখা যায়। আমার তো সবগুলোই দেখতে বেশ ভালো লাগছে এবং দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।